নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইতিহাসের দ্বিতীয় সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে অধ্যায়টা নিয়ে আমরা সাজেশান করব আমরা এই ভিডিওতে, সেটা হলো অধ্যায় নম্বর 5। তো সাজেশানের প্রশ্ন উত্তরগুলো শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু নর্মাল কোনো সাজেশান থেকে 10-15টা সাজেশান তোমাদের বলে দেবো প্রশ্ন, এমন নয়। আমরা কিন্তু যে সাজেশানটা তৈরি করি পিডিএফটা, সেটা কিন্তু তোমাদের টেক্সট বই ভিত্তিক, মানে টেক্সট বইটা ভালো করে আমরা পড়ি। টেক্সট বইয়ের ভালো করে পড়ে যে লাইনগুলো থেকে প্রশ্ন করা দরকার আছে সেই লাইনগুলো থেকে প্রশ্ন করি এবং সেগুলোর উত্তর তোমাদের প্রোভাইড করি। তো তোমরা যারা যারা পিডিএফ নিতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। কীভাবে নিতে গেলে কী হবে, কী করতে হবে, সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো। তো চলো 5-এর অধ্যায় থেকে কী কী প্রশ্ন নিয়েছি ভালো করে দেখে নাও। এটা আমরা যা দেখছি পিডিএফ, এটা 4-এর অধ্যায়ের পিডিএফ। তো আজকে আমরা 5-এর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা যে পিডিএফগুলো করবো এর উত্তরগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি উত্তর, এমন নয় যে আমরা কোনো ছোটো কোনো প্রশ্ন দিয়ে দিলাম, কোনো শর্টকাট নয়। তোমরা যে যে প্রশ্নের উত্তর যতটা লেখা দরকার আমরা ততটা ঠিক দিয়ে দিয়েছি। এগুলোই তোমরা করে আসলে আশা করি তোমরা ফুল মার্কসের কাছাকাছি নাম্বার পেয়ে যাবে। তো দেখো, আমরা প্রথম টেক্সট বইয়ের একদম লাইন তুলে তুলে প্রশ্নগুলো করেছি। তোমরা টেক্সট বই যদি পড়ো বুঝতে পারবে। কত সালে কে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কথা নিষিদ্ধ করেন? সতীদাহ প্রথার বিরুদ্ধে কে জোরালো আন্দোলন করেছিলেন? এগুলো সব টেক্সট বই ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া আছে। কত সালে কে সতীদাহ প্রথা বন্ধ করেন? বাংলার প্রথম মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকার নাম কী? এবং পরের প্রশ্ন। আচ্ছা, এবং এগুলো সম্বন্ধে কমপ্লিট তথ্য দেওয়া আছে, মানে শুধু পত্রিকার নাম দেওয়া আছে তা না, তার সালটা দেওয়া আছে এবং কোথা থেকে কে প্রকাশনা করে সেগুলো দেওয়া আছে। মানে তোমাদের ওই সম্বন্ধে যেটুকুনি শর্ট কোশ্চেন এবং যতটা দেওয়া যায় পুরোটাই দিয়ে দিয়েছি। যার ফলে তোমাদের এখানে শর্ট কোশ্চেন যদি 50টা যদি তোমরা যদি দেখো আমার এখানে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা কিন্তু 70-80টা বা তার চেয়েও বেশি। কারণ একটা করে শর্ট কোশ্চেনের মধ্যে 2-3টে প্রশ্ন আমি ইনক্লুড করে দিয়েছি, যাতে তোমাদের একটা জায়গায় সমস্ত তথ্যটা পেয়ে যাও। কারণ বারবার শর্ট কোশ্চেন অনেক দিয়ে তোমাদের দেখাও যে দেখো আমি 150 শর্ট কোশ্চেন দিচ্ছি, 200 শর্ট কোশ্চেন দিচ্ছি, এমন নয়। ও তো সহায়িকাতে থাকে। তো আমরা সহায়িকার মতো করে পড়বো না, আমরা কিন্তু পড়বো কোথা থেকে, আমরা এমনভাবে পড়বো যে টেক্সট বইটা ভালো করে পড়বো এবং যেটা যে জিনিসটা পড়বো সেই সম্বন্ধে তথ্য একটা জায়গায় থাকবে। ওকে, চলো দেখে নাও। আচ্ছা, কে কত সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন চালু করা হয় এবং কার নেতৃত্বে চালু করা হয়? দেখো একদম একসঙ্গে দেওয়া আছে। এবার সহায়িকাতে কী হয়, এই জায়গাটা এই প্রশ্নটা দুটো করে ভাগ করে দেবে। যাই হোক, বাদ দাও। নব্যবঙ্গ বা ইয়ংবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? পরের প্রশ্ন। বেথুন স্কুল কে গড়ে তোলেন? আচ্ছা, এবং কার সহযোগিতা? দেখো সহযোগিতাও ব্র্যাকেটে দেওয়া আছে। বোম্বাই প্রার্থনা সমাজ কাদের নেতৃত্বে গড়ে ওঠে? ওকে। পণ্ডিতা রমাবাই কে ছিলেন? পরের প্রশ্ন 10-এর দাগে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? কাকে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয়? সত্য সমাজ কে গড়ে তোলেন? আত্মীয় সভা কে গড়ে তোলেন কত সালে? আর্য সমাজকে কত সালে প্রতিষ্ঠা করেন? জাতীয় মেলা কার নেতৃত্বে গড়ে ওঠে? জাতীয় মেলার অপর নাম কী নামে পরিচিত? কে কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? কত খ্রিস্টাব্দে কলকাতা মোহামেডান লিটারেসি সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 19-এর দাগে। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যে কত সালে প্রতিষ্ঠা করেন, কে করেন? কত সালে কোথায় সাঁওতাল বিদ্রোহ হয় এবং কাদের বিরুদ্ধে হয়? পরের প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ দুজন নেতার নাম লেখো। সাঁওতাল বিদ্রোহ কোন পত্রিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? পরের প্রশ্ন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিল? পরের প্রশ্ন। কে বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তোলেন? মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? উল গুলান বলতে কী বোঝো? আচ্ছা, পরের প্রশ্ন। ভারতে ওহাবি যেটা হবে আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়? বাংলায় ওহাবি আন্দোলন কার নেতৃত্বে গড়ে ওঠে? কে কোথায় বাঁশের কেল্লা তৈরি করেছেন? নীলবিদ্রোহের নেতা কারা ছিলেন? নীলবিদ্রোহ চাষিদের পক্ষে কোন কোন পত্রিকা পাশে দাঁড়িয়েছিল? কোন কোন পত্রিকা চাষিদের পাশে দাঁড়িয়েছিল? কোন খ্রিস্টান মিশনারিরা নীলবিদ্রোহের সহানুভূতিশীল ছিলেন? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? আচ্ছা, এটা নিয়ে মতভেদ আছে, যাই হোক। সিপাহী বিদ্রোহের নিন্দা করেছেন কোন সমাজ? আচ্ছা আচ্ছা, সিপাহী বিদ্রোহের আওতায় বাইরে ছিল ভারতের কোন অংশ? খুব ভালো প্রশ্ন, একদম বইয়ের লাইন তুলে তুলে প্রশ্ন। সত্যউল্লভ নীতি কে চালু করেছেন? শেষ মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কোথায় নির্বাসন দেওয়া হয়? পরের প্রশ্ন। সিপাহী বিদ্রোহের সময় এক গ্রাম থেকে অন্য গ্রামে কিসের মাধ্যমে খবর আদান প্রদান করা হতো? পরের প্রশ্ন। সিপাহী বিদ্রোহের সময় মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফরকে বছর বয়সে কত বছর বয়সে পাঠানো হয়েছিল? 82 বছর বয়সে রেঙ্গুনে যেটা পাঠানো হয়েছিল, নির্বাসন করানো হয়েছিল। কোন আইনের দ্বারা ভারতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী ঘোষণা করা হয়? আচ্ছা, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? পরের প্রশ্ন। কাকে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত করা হয়? আচ্ছা, এখান থেকে তো এগুলো ডাইরেক্ট দিয়েছি এবং অতিরিক্ত কিছু প্রশ্ন যেগুলো একটু ঘুরে ঘুরে হয় সেগুলো এখান থেকে দিয়েছি। যেমন লোকহিতবাদী নামে পরিচিত কে? শুদ্ধি আন্দোলনের উদ্ভাবক কে ছিলেন? গো ব্যাক টু ভেদাস, বেদে ফিরে যাও, এই কথাগুলো কে বলেছে? কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? তিতুমিরের আসল নাম কি? কত খ্রিস্টাব্দে নীলবিদ্রোহ শুরু হয়?
আচ্ছা, টিরোজিও কে ছিলেন? বেঙ্গল গেজেট পত্রিকাটি কে প্রকাশ করেন? মুন্ডা বিদ্যালয়ের নেতার নাম লেখো। হুল শব্দের অর্থ কী? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলে ভারত সরকার কী হয়েছেন? সিপাহী বিদ্রোহ কাকে হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করেন? সিপাহীরা। আচ্ছা, পরের প্রশ্ন, প্রথম বাংলা সাপ্তাহিক ও মাসিক পত্রিকার নাম লেখো। তো এগুলো হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন, মানে 1 নম্বরের শর্ট কোশ্চেন, যেগুলো একটু দু একটা শর্ট কোশ্চেন এক্সট্রা করে একসঙ্গে জয়েন করে দেওয়া আছে। এখন যেটা আমরা তোমাদের দেখাবো সেটা 2 নম্বরের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো যদি পড়ে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। মানে এইগুলো যদি পড়ে থাকো, আমার বিশ্বাস এর মধ্যেই তোমাদের অধিকাংশ স্কুলের প্রশ্ন আসবে। তো তোমরা যারা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই যোগাযোগ করো, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, মধ্যবিত্ত ভদ্রলোক কাদের বলা হতো? একদম দেখছো উত্তর একদম ঠিকঠাক করে লেখা আছে। সতীদাহ প্রথা কি? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, নববঙ্গ ইয়মঙ্গল কাদের বলা হয়? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিত রমাবাইয়ের অবদান কী ছিল? একদম পয়েন্ট করে করে লেখা আছে। হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন এবং এই মেলার উদ্দেশ্য কী ছিল? একদম উদ্দেশ্যগুলো পয়েন্ট করে দেওয়া আছে। তিতুমুর কেন বিখ্যাত? ইম্পর্টেন্ট। ফরাজি আন্দোলন টিকা লেখো, একদম পয়েন্ট করে উত্তর লেখা আছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? 8 দাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো যা তোমরা দেখছো 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল একদম দেওয়া আছে। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহই ছিল? আচ্ছা, এখানে উত্তর পয়েন্ট করে দেওয়া আছে। আমরা শুধু পয়েন্ট প্রশ্নগুলো বলছি, কারণ প্রশ্নগুলো তোমরা যদি নিজেদের সহায়িকা বা যে কোনো বই থেকে যদি পড়ে নিতে পারো পড়ে নাও। আর যাদের যদি মনে হয় যে না স্যার আমরা এই সাজেশনের পিডিএফ নিতে চাই, তারা যোগাযোগ করতে পারো। ওয়াবি আন্দোলন, বারাসত বিদ্রোহ আলোচনা করো, একদম একসঙ্গে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এবার যেটা আলোচনা করবো, এগুলো তো 2-3 নম্বর আলোচনা করে দিলাম। এবার যে প্রশ্নগুলো উত্তরগুলো দেখছো, এটা জাস্ট তোমাদের একটা প্রশ্ন বলে দিচ্ছি, এগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্নটা বাদ দিয়ে। তো এইগুলো যে এই প্রথম 5 নম্বরের প্রশ্ন হলো মুসলমান সমাজের সংস্কার আন্দোলনের শহীদ আহমদের ভূমিকা, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই যে প্রশ্নটার উত্তর জাস্ট তোমাদের দেখিয়ে দিই, এই 5 নম্বরের প্রশ্নগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এখানে উত্তরগুলো দেখো, তোমাদের একদম প্রথম ভূমিকা বলে পয়েন্ট দেওয়া, তারপরে পাশ্চাত্য শিক্ষার প্রসার নিয়ে পয়েন্ট, তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার, তারপরে সামাজিক কুসংস্কারের বিরোধিতা, তারপরে তজবিব আখলাক ও সাহিত্য নিয়ে পয়েন্ট, তার ব্রিটিশদের সঙ্গে কী যেন সুসম্পর্ক স্থাপন করেছিলেন সেই নিয়ে পয়েন্ট। তো পুরোপুরি তোমাদের 4-5টা করে 5 নম্বরের জন্য যেরকম পয়েন্ট দেওয়া দরকার, সেরকম পয়েন্ট অনুযায়ী তোমাদের কিন্তু উত্তর লিখে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। ধন্যবাদ।